বন্ধুরা, আজকে আমরা এসেছি আবার ইকো পার্কের জাপানিজ ফরেস্ট। আজ সন্ধ্যেবেলা আসার মেন উদ্দেশ্য হচ্ছে এখানকার লাইটিং দেখব। রাত্রিবেলা খুব সুন্দর এখানে লাইটিং দেখা যায়। তো সেটাই মেন উদ্দেশ্য ছিল। আমরা এসে পৌঁছেছি সন্ধ্যা 6:30 নাগাদ। তো পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো, দেখতে থাকুন। এটা আমরা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। প্রথমে বুদ্ধ মূর্তি রয়েছে, তারপরে গাছ দিয়ে সুন্দরভাবে একটা যাওয়ার রাস্তা তৈরি করা রয়েছে আচ্ছাদন দিয়ে গাছের। তারপরেই রয়েছে জাপানিজ প্যাগোডা। আপনারা যারা জানেন না এটা কোথায়, তো এটা ইকো পার্কের 3 নম্বর গেটের কাছে, যেখানেতে আইফেল টাওয়ারের রেপ্লিকা রয়েছে তার কাছেই পড়বে আপনাদের এই জাপানিজ ফরেস্ট। জাপানিজ ফরেস্টের মধ্যে বুদ্ধ মূর্তি, প্যাগোডা এবং বিভিন্ন লাইটিংয়ের খেলা এইসব আপনারা দেখতে পাবেন। সন্ধেবেলা আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা সকালের দিকে এসেছিলাম, সকালবেলা 10টা 11টা নাগাদ। তো সেই ভিডিওটাও আছে, আপনারা আমার প্রোফাইল থেকে দেখে নিতে পারেন। আর আজকে এসেছি রাত্রের বেলা। তো রাত্রের বেলা কেমন লাগে সেইটি আপনাদের দেখাচ্ছি। তো যেমন বললাম 7:30টার সময় ইকো পার্কে ঢোকা বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি 6টা 6:30 নাগাদ আসেন, তো তখন এলে আপনারা এই সুন্দর লাইটিংয়ে আর রাতের বেলা জাপানিজ ফরেস্ট দেখতে পাবেন। এই সময়তেও বেশ ভালোই ভিড় থাকে জাপানিজ ফরেস্টে। এটা হচ্ছে প্যাগোডার ভেতর বৌদ্ধ মূর্তি। এখানে তো দেখেন বেশ কয়েকজন রিলস বানাচ্ছে। তো বেশ ভালোই ভিড় থাকে সন্ধ্যেবেলাও। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করবেন, আর আমার প্রোফাইলে ফলো করতে পারেন, যাতে এরকম ভিডিও রোজ আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং আপনারাও সেটা দেখতে পারেন। এটা জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এবার বাইরের দিকে যাচ্ছি। তো এটা কিন্তু জাপানিজ ফরেস্টের মধ্যেই। এটা একটু দূর থেকে জাপানিজ ফরেস্ট এর মধ্যে থেকেই আমি প্যাগোডাটা দেখালাম। আর একটা কথা বলে রাখি, এর মধ্যেই আপনার জাপানিজ রেস্টুরেন্টও রয়েছে, যেখানে জাপানিজ বিভিন্ন খাবার আপনারা খেতে পারেন। ধন্যবাদ।